আসমান জমিন সব কিছুর সৃষ্টিকর্তাকে রব্বুল আলামিন। আসমান জমিনে যত কিছু রয়েছে, আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছুরই সৃষ্টিকর্তা আল্লাহ। আলোর সৃষ্টিকর্তা আল্লাহ, অন্ধকারের সৃষ্টিকর্তা আল্লাহ, দিনের সৃষ্টিকর্তা আল্লাহ, রাতের সৃষ্টিকর্তা আল্লাহ। আসমান জমিনে যত কিছু আছে সব কিছুরই সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন, যিনি প্রতিপালক। তাওহীদের রুবুবিয়্যাহ সূরাতুল ফাতিহাতে আমরা বারবার প্রতিদিন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে যাবতীয় প্রশংসাকার সেই বিশ্ব প্রতিপালকের, বিশ্বজাহানের প্রতিপালকের, যিনি সব কিছুর পালন কর্তা। আল্লাহু আকবার, প্রতিপালক। তারপরে সূরা আনআমের 1 নম্বর আয়াত শুনেন আল্লাহ তাআলা কি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সেই রবের যাবতীয় প্রশংসা, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ, যিনি সৃষ্টি করেছেন পৃথিবী জমিনসমূহ, যিনি সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকার। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। অথচ কাফেররা কি করে? কাফেররা তা আপনার সেটার কৃতজ্ঞতা প্রকাশ করে না। কাফেররা তাদের প্রতিপালকের সাথে কি করে? শরীক করে তারা। এবং তারপরেও, এত কিছু দেখার পরেও তারা কৃতজ্ঞতা আদায় করে না, তারা তা বিশ্বাস করে না। এত কিছু দেখার পরেও, আসমান দেখার পরে, জমিন দেখার পরে, আলো দেখার পরে, অন্ধকার দেখার পরে, কত কিছু দিগন্তে তাকিয়ে দেখো। স্রষ্টাকে চিনতে গেলে, সৃষ্টি দেখলে স্রষ্টাকে চেনা যায়। সুবহানাল্লাহ। একথা আল্লাহ তাআলা বলেছেন সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, যে কাফেররা তাদের প্রতিপালকের সাথে শিরিক করে। এত কিছু, এত সৃষ্টি দেখার পরেও স্রষ্টাকে চিনে না। আল্লাহু আকবার। এই জন্যই আপনার তাওহীদের রুবুবিয়্যাহ বুঝতে হবে, যিনি পালন কর্তা তিনি আমাদের রব, যিনি সবকিছুর পালন কর্তা তিনি আমাদের রব। আল্লাহু আকবার।